46 বছরে কত 46 জন কবরে চলে গেছে, খবর আসেনি রে বাজি। এই মাহফিল 100তম হওয়ার আগে এখানের গ্যালারিতে একটা মানুষও হয়তো দুনিয়ায় থাকবে না, কবরে আমাদের খবরও নিবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম বেনামাজির শাস্তিটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। বেনামাজির দুই পাশের দুইটা মাটি এমন জোরে চাপা মারবো গো, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এমন ভাবে হাড্ডিগুলি একটার ভিতরে আর একটা ঢুকাই দিব রে যুবক, এখনো সময় আছে, নামাজে দাঁড়াইয়া যাও, কারণ দিন চলে গেলে আর দিন ফিরে আসে না। জীবনে কত কাপড় চোপড়ের ফ্যাক্টরি দেখলাম, কিন্তু বাবারে আমার হায়াত কেনার কোন ফ্যাক্টরি দুনিয়ার জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা, এখনো সময় আছে গো, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও আর পর্দার ভিতরে তোমরা ঢুকে যাও, কারণ এমন হতে পারে আজকের মাহফিলের দ্বারা গুনাহ মাফ হতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের কথাগুলো মানার মতো মানতে হবে। আমার আল্লাহ বলেছেন, মান আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যাওয়া লাগে। সাহাবায়ে কেরামগণ আমার নবীর শুধুমাত্র জবান দিয়েই ভালোবাসে নাই, সাহাবায়ে কেরামগণ অন্তর দিয়া ভালোবেসেছে, আবার কখনো কখনো নিজের জীবনটাও হকের জন্য বিলায়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা?